সংবাদ প্রতিদিন ডট-ইনের দর্শকদেরকে আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি পেহেলগাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পেহেলগামের মেইন মার্কেটে, যে এই জায়গাটিকেই বলা যায় পেহেলগামের নিউক্লিয়াস। আমার পাশেই পার্কিং, দুদিকে পার্কিং লট, মিউনিসিপ্যালিটির অফিস, বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, চায়ের দোকান, অথচ যার সবই এখন বন্ধ। 48 ঘন্টা আগে পর্যন্ত যে জায়গাটি পর্যটকদের ভিড়ে গমগম করছিল, আজ সেখানে শ্মশানের নিস্তব্ধতা। গত পরশু দুপুরে বাইসারানে ঘটে যাওয়া সেই নাশকতার ছাপ এখনও স্পষ্ট। স্থানীয় দোকানিদের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে দোকানপাট খুলতে না, তাই হাতে গোনা একাধিক দোকান ছাড়া সবই বন্ধ। গতকাল যেমন টুরিস্ট থেকে শুরু করে সংবাদ মাধ্যম কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পরশু দিনকে সংবাদ মাধ্যমে যে কর্মীরা পেহেলগাম পৌঁছিয়ে গিয়েছিলেন, শুধুমাত্র তারাই গতকাল কাজ করেছেন। আমার এই দিকে যে রাস্তাটি চলে গেছে, এটিকেই বলা হয় বাইসারান রোড। এখান থেকে প্রায় 5 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব বাইসারানের সেই অভিশপ্ত স্থলে। এইখান থেকে যাওয়ার এতদিনে আপনারা সবাই জেনে গিয়েছেন, সড়ক পথ নেই, গাড়ি যাওয়ার কোনো উপায় নেই। যাওয়ার উপায় বলতে শুধু হয় ঘোড়া বা খচ্চরের পিঠে চেপে অথবা পায়ে হেঁটে। কিন্তু যে কথা বললাম, নিরাপত্তার খাতিরে সব বন্ধ, ঘোড়া খচ্চরেরও দেখা নেই। কাজেই আমাদের গোটা পথটি যেতে হবে হেঁটে। আমরা চেষ্টা করব, জানি না ওপরে সিকিউরিটির কতটা কড়াকড়ি রয়েছে, কতটা অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, তবু আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব বাইসারানের সেই গ্রাউন্ড জিরোতে। বাকি পথ আমাদের সঙ্গে দেখার জন্য নজর রাখুন সংবাদ প্রতিদিন ডট-ইনে। সঙ্গে থাকুন, আমরা আপনাদের নিয়ে চলেছি বাইসারানের সেই অভিশপ্ত দুর্ঘটনাস্থলে।